সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয়ে পরিচিতি নিয়ে আলোচনা করব। চলো আমরা সবাই এক নজরে একটি ছোট গল্প পড়ে নেই। একটি গ্রামে গ্রামার নামে এক পরিবার বাস করত। এই গল্পে পরিবারের প্রতিটি সদস্য পার্টস অফ স্পিচ এর ভূমিকা পালন করে। আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। নাউন হল সেই ওয়ার্ড যা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, যেমন ম্যান, ক্যাট, কার, ট্রি। নাউন হল সেই কর্তা যিনি সবার নাম ধরে ডাকে। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন বয়, হি, গার্ল, শি, পিপল, দে, কারেট, থিংস, দে। প্রোনাউন হল নাউনের অনুপস্থিতিতে সকল কাজ করে এমন ব্যক্তি। অ্যাডজেক্টিভ সেই ওয়ার্ড যা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায়। উদাহরণস্বরূপ গুড, ব্যাড, অনেস্ট, সিক, ক্লেভার, ইন্টেলিজেন্ট। অ্যাডজেক্টিভ এখানে বড় মেয়ের ভূমিকা পালন করে, যে সবার ভালো মন্দের খোঁজ রাখে। যে ওয়ার্ড দ্বারা কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে, যেমন গো, রান, ওয়ার্ক, ওয়াক, টাইপ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, ক্যান, মে, শ্যাল, উইল। ভার্ব এখানে পরিবারের মায়ের দায়িত্ব পালন করে, পরিবারের সকল কাজ কর্ম করে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে, বিশেষত ভার্বকে, তাকে অ্যাডভার্ব বলে, যেমন নাও, দেন, দেয়ার, স্লোলি, ফাস্ট, জাস্ট, রেগুলারলি। অ্যাডভার্ব এখানে ছোট মেয়ের ভূমিকা পালন করে, যে মায়ের কাজের প্রশংসা করে এবং ভালো মন্দের খোঁজ রাখে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাদের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে তাকে প্রিপোজিশন বলে, যেমন অ্যাট, ইন, অন, অফ, ফর, টু, অ্যাবাউট, আফটার, বিফোর, অফ, অ্যাওয়ে, ইনসাইড, বিহাইন্ড। প্রিপোজিশন এখানে মেল সার্ভেন্টের ভূমিকা পালন করে, যিনি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখেন। যে ওয়ার্ড দ্বারা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ ও সেন্টেন্সকে যুক্ত করা হয় তাকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, অর, আদারওয়াইজ, ইয়েট, এভার, হেন্স, দেয়ারফর, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, হু, উইচ, দ্যাট, হোয়াট, ইফ, সো দ্যাট। কনজাংশন এখানে ফিমেল সার্ভেন্ট এর ভূমিকা পালন করে, যিনি পরিবারের সবাইকে পারিবারিক বন্ধনে আবদ্ধ রাখেন। যে ওয়ার্ড দ্বারা আনন্দ, বেদনা, বিস্ময়, অবাক, আবেগ, ভয় ও আশঙ্কা বোঝায় তাকে ইন্টারজেকশন বলে, যেমন হারা, আলাস, ফাই, ব্রাভো ও আ, হাস, হোয়াট। ইন্টারজেকশন এখানে একজন গোস্টের কাজ করে, যিনি সুখে, দুঃখে, বিপদে, আপদে সবার পাশে থাকে। আমরা পরবর্তী ভিডিওতে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।